গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আমরা বুঝেই গেছেন যে কি করছে। তো বেশি কথা না বলে চলেন স্টার্ট করা যাক আজকের ভিডিওটি। গাইস আমি চলে আসলাম ম্যাচে। তো দেখছেন আমার সামনে একটা প্রো এনিমি চলে গেছে অনেক দিন পর। ভাই ক্রিস্টাল কোনো প্লেয়ার পাইলাম। তো দেখা যাক সেও জিততে পারে নাকি আমি জিততে পারি। হয়তো ওই খেলাটা অনেক শেষ হয়ে গেছে, আমি ডিলিট করছি, জিতছি আমি। তো দেখা যাক কীভাবে জিতলাম। এনিমিটা আমার সাথে ক্রিস্টালে ফাইট নেওয়া শুরু করে দিয়েছে। এনিমিটাকে আমি অনেক ড্যামেজ দিয়েছি, এনিমি আমাকে খুব ড্যামেজ দিয়ে দিয়েছে। আমি একটু মেডকিট করি, এনিমি ফ্রিস্টাইল বলে মারলো না আমাকে। রেসপেক্ট ব্রো, রেসপেক্ট। তো আমি এনিমিকে ওয়ান ট্যাপ মেরে দিলাম ধাপ করে। এনিমির নাম ছিল এনজি হামিং, অনেক ভালো প্লেয়ার ছিল। তো এখান থেকে আর এক লাস্ট দ্বিতীয় রাউন্ডে আমি চলে আসলাম। এখানে এনিমিকে ধাপ করে একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম। এনিমিতে অনেক চমকে গেছে, বা হয়তো যে এমনি চমকে যাওয়ারই কথা। আমি ওয়ান ট্যাপে তারপর আমি একটু ইমোট দেওয়া শুরু করলাম। তারপর আবার তৃতীয় নাম্বার রাউন্ডে চলে আসলাম। এই রাউন্ডে কী হয় দেখেন, এনিমিটা মারছে, এনিমি আমাকে মারছে। এভাবে মারতে মারতে আমি ক্যারেক্টার ছেলে চালু করে আমি বহুত ড্যামেজ দিতেছে, পরে বডিতে লাগিয়ে নিয়েছে। ভালো এনিমি, তাও তো ওয়ান ট্যাপ দিচ্ছে, মেরেছে। তারপর চতুর্থ রাউন্ডে চলে আসলাম। এখানে ধাপ করে একটা ওয়ান ট্যাপ বসে দিই। তারপরে ও হয়তো মেট্রিক নিয়েছিল, আমি বুঝিয়ে নিয়েছি ইমোট করে। ইমোট দিলাম, তারপরে আমি স্পাস নিয়ে নিই পরের রাউন্ডে। স্পাস দিয়ে দেখেন কি একটা মাইট দিয়ে নিয়েছে। সো এনিমিও নিচে নেমে যাচ্ছে। এইখান থেকে আমি এখানে একটু ড্যামেজ দেওয়া শুরু করলাম। তো ড্যামেজ দেওয়ার পর ও নিচে নেমেছে, আমিও নিচে আসে। এখন একসাথে যে ফাইট নিব। তো আমি এখানে চলে আসলাম। তো আমি ওকে ফল ড্যামেজ দিলে পরে আমি ওকে ওয়ান ট্যাপ মেরে দিলাম। তারপরে পরের রাউন্ডে তারপরে দেখেন এনিমিকে একটা ওয়ান হেডশট মারলাম 22 করে 44-এ। তারপরে আমি এখানে নেমে আরেকটা মারলাম 56। তারপরে ও মেডকিট করতেছে, আমি রেসপেক্ট দেখে মেডকিট করতে দিলাম। তারপরে ও এই পাশে আসলো, আমি এই পাশ থেকে একটা ধাপ করে লাগালাম, তো লাগলো না। তারপর আরেকটা দিলাম, লাগলো না। ও আমাকে ভুল ড্যামেজ দিচ্ছে, তারপরে আরেকটা দিলাম, লাগলো না। পরে ও আসলাম, একটু মেডকিট করতে আসি, ওকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি আবার ফাইট নেওয়া শুরু করলাম। ডাইরেক্ট এখানে এনিমি খোপড়ি খুলে দিব। তো এখন এনিমি খোপড়ি খোলার অবস্থায় খোপড়ি খুললো না, এই যে এখন খুললে খোপড়ি খুলে দিলাম। তো তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার করে থাকবেন।